আমি শিগগিরই ফিরব ইনশাআল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম। আপনারা ছিলেন আমার চালিকা শক্তি। আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজ থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী দেশে আছেন তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে। বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত 10 আগস্ট তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট শেখ হাসিনার ওই বার্তার উপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বার্তায় শেখ হাসিনা অভিযোগ করেছেন তার বক্তব্য বিকৃত করা হয়েছে। এই ব্যাপারে তিনি বলেন, তিনি তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চান তিনি কখনোই তাদের রাজাকার বলেননি। তার কথাগুলো বিকৃত করা হয়েছে, একটি গোষ্ঠী ফায়দা নিয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা। বার্তায় শেখ হাসিনা বলেন, আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারত চলে যান শেখ হাসিনা। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। বার্তায় সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য তিনি পদত্যাগ করেছেন। তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, তিনি তা হতে দেননি। শেখ হাসিনা আরও বলেন, তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো, আরও অনেক সম্পদহানি হতো।